الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم فستبصر ويبصرون بأيكم المفتون إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين فلا تطع المكذبين ودوا لو تدهن فيدهنون ولا تطع كل حلاف مهين هماز مشاء بنميم مناع للخير معتد أثيم عتل بعد ذلك زنيم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إن المؤمن ليدرك بحسن خلقه درجة الصائم القائم أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শ এ সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
আল্লাহর রসুলের মধ্যে তোমাদের জন্য আছে উত্তম আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আর এই উত্তম আদর্শ হলো তাদের জন্য যারা নাকি আল্লাহকে চায় এবং আখিরাত দিবসের কামনা করে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, তাদের জন্যই হলো উত্তম আদর্শ। কোরআনের আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে নবী, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম আর যা এই কলম দ্বারা লেখা হয় সেগুলোর কসম, অর্থাৎ জ্ঞানের কসম। জ্ঞানের কসম দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন যে হে নবী, আপনি আপনার রবের দয়ায় পাগল না। মা আনতা বিনিআমাতি রব্বিকা বিমাজনুন। কেন আল্লাহ তাআলা এখানে কলমের কসম, জ্ঞানের কসম এগুলো বলে বলতেছেন যে আপনি আপনার রবের দয়ায় পাগল না? কারণ অনেক জ্ঞান পাপীরা, অনেক শিক্ষা ধারক বাহক, শিক্ষার দাবিদার, চিন্তাবিদ দাবিদার, আধুনিক সভ্যতার দাবিদার, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে উত্তম আদর্শ মানতে চায় না। অনেক আদর্শকে, রসুলের অনেক নীতিকে, রসুলের অনেক পথকে, অনেক মতকে অনেক মানুষ যুগোপযোগী মনে করে না, ব্যাকডেটেড, এই যুগে বাস্তবসম্মত না, অনেক রকম কথা বলে। এটা আমরা সব সময় শুনি। আর এটা যে রসুলকে এখন আমরা বলি তা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসেছিলেন তখনও তাকে বলা হইতো, এবং তারপরেও বলা হইছে, এখনো বলা হচ্ছে, সামনেও বলা হবে। আর আল্লাহ তাআলা তাদের কথার উত্তরে, আল্লাহ তাআলা যিনি সারা পৃথিবীর সৃষ্টিকর্তা, আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, এই সব চিন্তাবিদকে সৃষ্টি করেছেন, এই তথাকথিত সভ্য সমাজকে, সুশীল সমাজকে সৃষ্টি করেছেন, তাদের জীবন ধারণের উপায় সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন, আকাশ মণ্ডলী সৃষ্টি করেছেন, বাতাস মণ্ডলী সৃষ্টি করেছেন, সমুদ্র, গাছপালা, তরুলতা সব কিছু যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সব কিছুর মালিক যে আল্লাহ তাআলা, ওই আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। আপনি মহান চরিত্রের অধিকারী। কে কি বলুক আর না বলুক এগুলো ধর্তব্য না, আপনি মহান চরিত্রের অধিকারী। আর হে নবী, ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন, হে নবী আপনি দেখবেন আর তারাও দেখবে। কে বিকারগ্রস্ত, কে পাগল, কিছুদিনের মধ্যে প্রকাশ হয়ে যাবে। আপনি একটু ধৈর্য ধরেন। বলতেছে আপনাকে পাগল, বলতেছে আপনার আদর্শ বাস্তবসম্মত না, বলতেছে আপনার আদর্শ যুগোপযোগী না, অনেক কিছু বলবে। অপেক্ষা করেন, আপনিও অপেক্ষা করেন, তারাও অপেক্ষা করুক। কিছুদিনের মধ্যে সত্য প্রকাশিত হয়ে যাবে। কোন আদর্শ বাস্তবসম্মত, কোন আদর্শের মধ্যে শান্তি, কোন আদর্শের মধ্যে সফলতা, সব প্রকাশ পেয়ে যাবে। আল্লাহ তাআলা বলতেছেন ফাসাতুবসিরু, অপেক্ষা করেন, আপনি দেখবেন, তারাও দেখবে। বিআইয়িকুমুল মাফতুন, কে পাগল আর কে সঠিক আদর্শের অধিকারী। আল্লাহ তাআলা এখানে আরো বলেন ফালা তুতি'ল মুকাজ্জিবিন, আমরা যার মধ্যে দ্বিধাগ্রস্তে পড়ে যাই। আমাদের তো কোরআন এবং হাদিস সম্পর্কে জ্ঞান ততটা আমরা চর্চা করি না, যার কারণে আমাদের
শত্রুদের সম্পর্কেও আমরা সচেতন না। আল্লাহ তাআলা এই সমস্ত শত্রুদের সম্পর্কে বহুত আগে আমাদেরকে সচেতন করে দিয়েছেন। আল্লাহ তাআলা আল্লাহর রসুলকে বলতেছেন, হে আল্লাহর রসুল, আপনি অস্বীকারীদের অনুসরণ করবেন না। ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, তারা চায় আপনি একটু নমনীয় হন, তাহলে তারাও নমনীয় হবে। আল্লাহ বলতেছেন, এত গোরামির কি দরকার? বর্তমান সমাজ, হুজুর ঠিক আছে সব, ইসলাম মানি, নামাজও পড়ব, রোজাও রাখবো, কিন্তু এত গোরামির দরকার কি? একেবারে খাইতে গেলেও সুন্নত মানতে হবে, ঘুমাইতে গেলেও সুন্নত মানতে হবে, কাপড় পরতে গেলেও সুন্নত মানতে হবে, হাঁটতে গেলেও সুন্নত মানতে হবে, চাকরি করতে গেলেও সুন্নত মানতে হবে, কথাবার্তা বলতে গেলেও সুন্নত মানতে। এত বাইন্ডিংস কেন? এত জেলখানায় কেন ঢুকাইতে চান? বর্তমান সমাজ যেদিকে চলে আমরাও তাদের সাথে একটু তাল মিলাই। একেবারে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখতে চান কেন? সবাই সভ্যতার দাবি করে, সভ্য নিজেকে জাহির করে, আমিও আমাকে এরকম সভ্য জাহির করি। কেন আপনি ওই পোশাক দিয়ে আমাকে ব্যাকডেটেড বানিয়ে রাখতেছেন? কেন আমার চেহারা সুরতকে ওই রকম ব্যাকডেটেড বানিয়ে রাখতেছেন? আমাকে একটু সভ্য সমাজের সাথে, সুশীল সমাজের সাথে, বর্তমান সমাজের সাথে আমাকে একটু তাল মিলাতে দেন। মানতেছি, আমি মানবো, নামাজ পড়বো, রোজাও রাখবো, কিন্তু এত গোরামি পারবো না। আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা বলে দেন, হে নবী, এই সমস্ত অস্বীকারীদের আপনি অনুসরণ করবেন না। তারা চায় আপনিও নমনীয় হন, সুন্নতকে ছাড়েন, তাহলে তারাও আপনাকে ভালোবাসবে, আপনার সাথে একতাবদ্ধ হবে, তাল মিলাবে। আপনিও একটু ছাড়েন, তাদের মতো সভ্য হন, তাহলে আপনাকে কেউ সাম্প্রদায়িক বলবে না। আপনি অসাম্প্রদায়িক। আমি মুসলমান কি হিন্দু আমার চেহারা সুরতে বোঝা যায় না। আমি এমন গোরামির চেহারা সুরত নিব যে আমি একেবারে মুসলমান, সবার সামনে জাহির করতে হবে। হিন্দুরা আমারে কেন মানবে, কেন নেতা হিসাবে মানবে? আমাকে অসাম্প্রদায়িক আনতে হবে, একটু নমনীয় হতে হবে, ইসলামের কিছু ছাড়তে হবে। বর্তমান জ্ঞান পাপীরা, চিন্তাবিদরা বলে, আল্লাহ তাআলা এই সমস্ত জ্ঞান পাপীদের সম্পর্কে বহুত আগে সচেতন করে দিয়েছেন। হে নবী, ফালা তুতিল মুকাজ্জিবিন, এই সমস্ত জ্ঞান পাপী অস্বীকারীদেরকে, মিথ্যুকদের, কোরআনের ভাষা মিথ্যুকদের আপনি অনুসরণ করবেন না। তারা চায় আপনি একটু নমনীয় হন, তাহলে তারাও নমনীয় হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাযিম মাশাইম বিনামিম মান্নাইল লিল খাইরি মু'তাদিন আসিম উতুল্লিম বা'দা যালিকা জানিম আন কানা যামালি ওয়া বানি। আল্লাহ তাআলা এখানে তার আগে রাসূলকে বলছেন আপনি মহান চরিত্রের অধিকারী, আর এখানে এক লোকের আল্লাহ তাআলা বিবরণ দিতেছেন, হে আল্লাহ রাসূল, আপনি তার অনুসরণ করবেন না, যাকে আমরা বর্তমানে, সেই যুগেও আল্লাহ বলছেন, আর এই যুগেও আমরা যাকে সভ্য হিসাবে মানি, যেই ব্যক্তি আমাদের সামনে আদর্শ, সেই ব্যক্তি সম্পর্কে আল্লাহ তাআলা তার গুণাগুণ সম্পর্কে সেই 1400 বছর আগে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তার সম্পর্কে যারা মনোবিদ্যা, সাইকোলজি নিয়ে যারা পড়াশোনা করে, তাদের মধ্যে একটা কথা আছে যে প্রতিটা মানুষের মধ্যে, এটা একটা বিজ্ঞানসম্মত প্রমাণ, প্রতিটা মানুষের মধ্যে দুইটা ব্যক্তিত্ব লুকায়িত থাকে। মানুষ চায় বা না চায়, তার মধ্যে দুইটা ব্যক্তিত্ব লুকায়িত থাকে। একটা ব্যক্তিত্বকে সে খুব ভালোবাসে, তার মতো অনুসরণ করতে চায়, আর একটা ব্যক্তিত্বকে সে খুব ঘৃণা করে, তাকে সবসময় সে অ্যাভয়েড করতে চায়। আপনি আপনার ছোট শিশু, মাত্র 5 বছরের, তাকেও দেখবেন এখনো কিছু বুঝে না, দেখে শুধু টম এন্ড জেরি, ওই লাফানো, দৌড়ানো, কথাবার্তা সব টম এন্ড জেরির মতো হয়ে যায়। 8 বছর 10 বছর হয়, তাকে আপনি নাটক সিনেমা দেখাচ্ছেন, তার সামনে একটা আদর্শ হয়ে গেছে ব্যক্তিত্ব, সালমান খান, শাহরুখ খান, অমুক নায়ক, অমুক নায়ক, সে সব কিছু তার অনুসরণ করে। চুলের স্টাইল কয়দিন পরে দেখবেন কিরকম হয়ে গেছে, জামার স্টাইল অন্যরকম, প্যান্টের স্টাইল অন্যরকম, কথাবার্তার স্টাইল অন্যরকম। কারণ প্রতিটা মানুষের মধ্যে দুইটা ব্যক্তিত্ব, আপনি চান বা না চান,
থাকবেই। আপনি হয়তো ইসলামী ব্যক্তিত্বকে আপনার নিজের মধ্যে ঢুকান নাই, আপনার ছেলেদের মধ্যে ঢুকান নাই, কিন্তু এটা ঢুকে যাবে। একটা ব্যক্তিত্বকে সে সব সময় কল্পনা করবে আমি যে তার মতো হতে চাই, আর একটা ব্যক্তিত্বকে সবসময় ঘৃণা করবে আমি তার মতো হতে চাই না। তো আল্লাহ তাআলা এখানে এক ব্যক্তিত্ব সম্পর্কে কোরআনের মধ্যে বলতেছেন, যাকে আমরা নায়ক বানিয়ে নিচ্ছি, আমাদের জন্য আদর্শ বানিয়ে নিচ্ছি। আমরা আমাদের নাটক সিনেমায় নায়ক মানে কি? আসবে বড় এক পিস্তল নিয়ে রাস্তার মধ্যে ওই মাস্তানের মতো ডাকবে, আর সব তার ভয় থরথর করে কাঁপবে। আল্লাহ তাআলা বলেন ওই খারাপ চরিত্রের লোককে হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশা, যে নাকি চিৎকার করে কথা বলবে, মানুষকে তিরস্কার করবে, অবহেলা করবে, ওই কেউ রে পাত্তা দিবে না। সে নিজেই বড় মাস্তান, সন্ত্রাস, সে নেতা, আর সব হলো গরু ছাগল। সে নিজেকে বড় মনে করবে, আর কথায় কথায় তার গালি থাকবে। এখন মাস্তান যারা, বড় নেতা যারা বা নেতৃবৃন্দ তো সম্মানজনক, তাদেরকে না, যারা সমাজের মধ্যে আমরা নায়ক হিসাবে মনে করি, তারা কি গালি দিবে প্রথমে কয়েকটা, এই এদিকে চাঁদা দিবি, হাম্মা জিম্মা শাই। আল্লাহ তাআলা বলেন যে ওই ব্যক্তিত্বকে আপনি অনুসরণ করবেন না, যে নাকি চিৎকার করে কথা বলবে, যে মানুষকে অবহেলা করবে, যে মানুষকে তিরস্কার করবে, তুচ্ছ-তাচ্ছিল্য করবে, অথচ সে নিজে একটা অপমানিত। সবাই তার পিছনে বলে এটা একটা সন্ত্রাসী, একটা শয়তান, পিছনে সবাই তার একটা অপমানিত, সবাই তাকে ঘৃণা করে, ঘৃণিত একটা ব্যক্তি। আল্লাহ তাআলা বলেন যে যেই ব্যক্তি নাকি নিজে অনেক অহংকার দেখায়, তুচ্ছ-তাচ্ছিল্য করে, চিৎকার করে কথা বলে, অথচ নিজে একজন অপমানিত, ঘৃণিত ব্যক্তি সবার কাছে। আর কি করে? মাশা ইমবিনামিম, শুধু গন্ডগোল লাগায়, এই তোর কি হয়েছে, এই করছে, যা আরে গিয়ে ধর, ওই ওরে ধরে নিয়ে আয়, ওরে মাইর দে, এই তোর কি হয়েছে, ওই জায়গায় যা, ওইখানে গিয়ে মার। মাশা ইমবিনামিম মান্নাইল লিল খাইর। আল্লাহ তাআলা বলেন আর ওই খারাপ চরিত্রের লোক, আমাদের যারা নায়ক আমরা মনে করি, তার আরেকটা গুণ কি? তার আরেকটা গুণ হলো যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজে সে বাধা দিবে। এইখানে সম্মেলন হবে না, কেন? আমারে সভাপতি বানানো হয়নি। এইখানে মসজিদে থাকবে না, আমারে নেতা বানানো হয়নি। এই কমিটি থাকবে না, আমারে সভাপতি বানানো হয় নাই। যে কোনো ভালো কাজ সেখানেই সে বাধা দিবে। মান্নাইল লিল খাইর মুতাদিন, সীমা লঙ্ঘনকারী, সব কিছুতে সীমা লঙ্ঘন করে সে। কাউকে সে কোনো সীমার মধ্যে সে থাকতে চায় না, বাধাহীন, সে যা ইচ্ছা তাই করবে। আমাদের আইডিয়াল, আমরা যাদেরকে আদর্শ, আপনার ছেলেরা, আমার ছেলেরা যাকে আদর্শ বানাইতেছে, যে নায়ককে, কোনো বাধা থাকবে না, মদ খাবে আর ঘুরবে, এদিকে যাবে ওদিকে যাবে, যেই মেয়েরে দেখবে টান দিবে, ওই মেয়ে একসাথে টিচিং করবে, যা ইচ্ছা, কোনো বাধা নাই তারে কেউ কিছু বলার ক্ষমতা নাই, তারে কেউ কিছু বলতে পারবে না। কিসের প্রশাসন আর কিসের নেতা আর কিসের সমাজ, কোন সমাজের তোয়াক্কা করে না সে। মুতাদিন, কোরআনের ভাষা, সব সীমা সে লঙ্ঘন করে। আসিম, বড় একটা পাপী, এমন কোনো পাপ নাই সে করে না। উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহ তাআলা বলেন সে একজন অহংকারী, তার মধ্যে এর সর্বোপরি সে একটা জারজ সন্তান, তার মধ্যে কোনো ধরনের ভালো কাজ নাই। আর এই সমস্ত খারাপ কাজ সে কেন করে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এটাও বলছেন, যেটা আমাদের সমাজে আছে। কেন করে? এত কিছু করার সাহস পায় কোত্থেকে? খুঁটির জোর কোথায় তার? যার ইচ্ছা তারে মারে, যার ইচ্ছা তারে ধমকায়, যার ইচ্ছা তাকে খুন করে, যার ইচ্ছা তারে যা ইচ্ছা তাই করে, কোনো সীমা নাই, যা ইচ্ছা সে করে, কেউ কিছু বলতে পারে না। খুঁটির জোর কোথায় তার? আনকানা যা মালি ওয়া বানিন। আল্লাহ তাআলা বলেন কারণ তার ধন আছে, সে সম্পদশালী, বাবার অনেক টাকা আছে, অঢেল সম্পদ আছে, আর তার চেলাবেলা আছে, তার সংখ্যা আছে, বানিন, তার ছেলে ফেলে, অথবা তার গোষ্ঠী, অথবা তার দল আছে, তেলাপ পালে সবসময়, যার কারণে কেউ কিছু বলতে পারে না।
আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত দুশ্চরিত্ররা হে নবী আপনাকে বলে আপনি নাকি পাগল। এই সমস্ত দুশ্চরিত্ররা বলে আপনি নাকি পাগল। আর আপনারও অনেক সময় মনে চলে আসে, আরে ওরা এত কিছু করে বেড়ায়, ওদেরকে আমার দমন করতে হবে না? এরা মাস্তানি করে যাবে, এদেরকে আমরা দমন করব না? এদেরকে প্রতিরোধ করতে হবে না? আল্লাহ তাআলা বলেন, না, ওয়ালা তাসফাইল হাসানাতা ওয়ালা তাসফাই সাইয়্যাতা বিসাইয়্যা। আপনি খারাপকে খারাপ দ্বারা দমন করতে যাবেন না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আতা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করতেন যে রাসূলের আখবিরনি আন সিফাতিন নবী, রাসূলের সিফাত সম্পর্কে একটু বলেন, গুণাগুণ সম্পর্কে একটু বলেন। তাওরাতের মধ্যে কেমন আছে, কোরআনের মধ্যে কেমন আছে? তো তখন সে বলে, ইন্নাহু লামাউসুফুন ফিত তাওরাতি কামা ফিল কুরআন। তাওরাতের মধ্যে রাসূলের সেরকমই গুণ আছে কোরআনের মধ্যে যেরকম আছে। কোরআনের মধ্যে আছে, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া হাদিদান লিল উম্মিয়িন। আমি আপনাকে সুসংবাদ প্রদানকারী, খারাপ কাজে সতর্ককারী হিসাবে পাঠাইছি। আর আপনি যারা উম্মি মূর্খ তাদের আশ্রয়স্থল হিসাবে আপনাকে আমি পাঠাইছি। সাম্মাইতুকাল মুতাওয়াক্কিল, আপনাকে আমি মুতাওয়াক্কিল নাম দিছি। বুখারী শরীফের হাদিস, ওয়ালা হদ্দিন ওয়ালা গালিব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্কশ ভাষী না, কখনো তার ভাষা মাধুর্যতা হারায় না, নম্রতা হারায় না। ওয়ালা গালিব, শক্ত স্বভাবের না। রাসূলের অন্তর নরম। ওয়ালা ইয়াসফাই সাইয়্যা বিসাইয়্যা, রাসূল কখনো খারাপকে খারাপ দ্বারা প্রতিরোধ করেন না। ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহ, রাসূলকে খারাপকে মাফ করে দেন, খারাপকে ভালো দ্বারা প্রতিরোধ করেন। অন্য হাদিসের মধ্যে আছে, মা কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান। রাসূল কখনো তার কথার মধ্যে বাজে কথা আসতো না। ইচ্ছা করেও অনিচ্ছাকৃত কখনো বাজে কথা কখনো বলতেন না, কারো সাথে কর্কশ ভাষায় কথা বলতেন না। একবার আল্লাহ রাসূলের কাছে এক খারাপ লোক আসছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন ছিলেন, বলেন অমুক আসছে, তখন রাসূল বললেন, বিসা ইবনুল আশিরা, এই লোকটার ব্যবহার অনেক খারাপ। আল্লাহ রাসূল বলছেন এই লোকটার ব্যবহার অনেক খারাপ। তো তারপরে ওই রাসূলের কাছে, ওই লোকের কাছে যখন বের হইতেন আর ওই লোকের সাথে কথা বলতেছেন, হেসে হেসে রাসূল তার সাথে কথা বলতেন, খুব নম্র সুরে হেসে হেসে কথা বলতেন। তো তখন এখন হযরত আয়েশা পরে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কুলতা কামা কুলতা, আপনি তো বললেন লোকটা নাকি খারাপ, ব্যবহার বেশি ভালো না, তারপরেও তার সাথে আপনি এরকম হেসে হেসে তার সাথে কথা বলেন, কেমন যেন তোয়াজ করলেন আপনি। তখন আল্লাহর রাসূল বলেন, ইয়া আয়েশা, হাল আহাসতানি ফাহিশান, তুমি কি আমাকে কখনো খারাপ ব্যবহারকারী পেয়েছো? কারো সাথে আমি কখনো খারাপ ব্যবহার করছি? সেই লোক খারাপ, তাই বলে আমিও তার সাথে খারাপ ব্যবহার করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মহান চরিত্রের অধিকারী ছিলেন। মা কানা সাহাবান ফিল আসওয়াক, রাসূল যখন বাজারে যেতেন কখনো চিৎকার করে কথা বলতেন না, কখনো চিৎকার করে কথা বলতেন। এই পুরা উল্টা, ওই যে যার যেই দুশ্চরিত্রের কথা বলতেন, হাম্মাস চিৎকার করে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, আর তার পুরো উল্টা রাসূল বাজারে কখনো চিৎকার চেঁচামেচি করতেন না, সকল মানুষকে সম্মান করতেন। রাসূলের ব্যাপারে আসছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলের কাছে যদি কেউ মুসাফাহা করতে আসতো তো রাসূল তার সাথে মুসাফাহা করতেন। মুসাফাহা করার পরে, এই হাত ধরার পরে, ওই লোক যতক্ষণ পর্যন্ত তার হাত না সরাতো রাসূলও তার হাত সরাইতেন না। লা ইয়ানজিউ ইয়াদাহু মিন ইয়াদিহি হাত্তা ইয়ানজিআ আর-রাজুলু ইয়াদাহু মিন ইয়াদিহি। রাসূল কারো সাথে কথা বলতেছেন তো তার সাথে মুখ
পুরো তার দিকে মনোযোগ দিয়ে কথা বলতেছে। ওই লোক যতক্ষণ কথা বলতেছে রসুল তার সাথে কথা বলতেছেন। লা ইয়াতরুকু হাদিসাহু হাত্তা ইয়াতরুকার রাজুলু হাদিসাহু। ওই লোক যতক্ষণ পর্যন্ত কথা শেষ না করে চলে যেত রসুল ততক্ষণ পর্যন্ত তার দিক থেকে মুখ ফিরাইতেন না। আর আমরা তো এই আইসো বল, কি বলবি বল, তাড়াতাড়ি বল। রসুল একবার বাইরে বের হইতেন, এক বৃদ্ধা মহিলা, কালো কুৎসিত মহিলা, সে রসুলের কাছে এসে কথা বলতেছে। সাহাবারা রসুলের সাথে কোথাও যাচ্ছেন, তো রসুলের সাথে কথা বলতেছে, রসুল শুনতেছে, কথা বলতেছে, লম্বা সময় কথা বলতেছে। সাহাবারা সব বিরক্ত হয়ে গেছে যে আমরা একটা জরুরি কাজে যাইতেছি আর এই বুড়ি মহিলা এসে রসুলকে এরকম পথ আগলে ধরছে। তো তার কথা শুনতেছেন রসুল, যতক্ষণ পর্যন্ত সে বলতেছে তার কথা শুনতেই আছে। তারপর অনেকক্ষণ পরে রসুল দেখা যায় যে তার সাথে আবার চলে যাচ্ছে। সাহাবারা তো সবাই অবাক হয়ে গেছে, আমরা যাচ্ছি এক জরুরি কাজে আর কোথা থেকে এক বৃদ্ধ মহিলা আসছে, সে বলতেছে অনেকক্ষণ একজনের বিরুদ্ধে অভিযোগ করছে আর বলছে বাজারে আমার কাছে একজনের কাছে টাকা পাই, সে দিতেছে না, আপনি একটু যদি কিছু বলে দেন তাহলে সে আমার পাওনাটা দিবে। রসুল তার সাথে গেছে সেই বাজারের পাওনাদারের কাছে সুপারিশ করার জন্য। একজন সাধারণ মানুষ, সাধারণ মহিলা, তার জন্য সুপারিশ করতে রসুল চলে গেছে। রসুল এমন ভাবে সম্মান করতেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কোনো মানুষের সাথে বসতেন, লা ইউরা মুবিদান রিজলাহু আলা জালিসি, রসুলের সামনে যখন বসতেন তো কখনো রসুলকে দেখা যায় নাই তার পাটা এরকম লম্বা করে বসতেন। আমরা যেমন কথা যে যত বড় নেতা হই বল আরো হেলান দিয়ে বসি, বা নিচে বসলে পা হেলান দিয়ে ভালো করে বসি, আমি নেতা যেটা বুঝানোর জন্য। আর রসুল কখনোই কেউ আসতে তার দিকে একেবারে মনোযোগ সহকারে কথা বলতেন, কখনোই পা লম্বা করতেন না তার দিকে। কানা ইয়াজলিসু কামা ইয়াজলিসুল আবদ, রসুলের ব্যাপার আছে রসুল বসতেন যেরকম নাকি একজন গোলাম, একজন চাকর বসতো সেরকম বসতেন। কানা ইয়াকুলু কামা ইয়াকুলুল আবদ, রসুল যখন খাইতেন তখন কিভাবে খাইতেন, একজন চাকর যেভাবে খায় সেভাবে খাইতেন। কারণ আমাদের মধ্যে খাওয়ার কথাই কেন আসছে, কারণ খাওয়ার মধ্যে আমাদের মধ্যে বিলাসিতা আছে। একই খাবার আপনি ওই মুরগির গোস্ত আপনি ওই গুলশানে 1200 টাকা দিয়ে খাবেন, কি একটু সুন্দর বিলাসিতা আছে। একই খাবার যেইটা আপনার ঘরে মাত্র 25 টাকা, সেই খাবার আপনার 1500 টাকা দিয়ে যেই মাছ এখানে খাবেন ওই স্টিকে গিয়ে 1500 টাকা দিয়ে খাবেন। কারণ খাবারের মধ্যে বিলাসিতা, যত সুন্দর আলোকসজ্জা আপনার পরিপাটি তত সে বড়লোকী জাহির করতে পারে। এই জন্য আল্লাহ রসুলের ব্যাপারে আছে ইয়াকুলু কামা ইয়াকুলুল আবদ, রসুল খাইতেন যেরকম থেকে একজন গোলাম খাইতো, গোলাম। রসুলের ব্যাপারে আছে কানা ইয়াখতিফুন নাইল, বাসায় সবচেয়ে যে খারাপ কাজগুলো আছে এগুলো রসুল করতেন। বাসায় ছাগলকে খাওয়াইতে হবে, ঘাস কেটে ছাগলকে খাওয়াইতে হবে, রসুল ঘাস কেটে ছাগলকে খাওয়াইতেন। ওয়ায়াকিলুল বাইরা, এবং ছাগল উট চড়াইতে হবে, বাড়ির কাজ, রসুল এগুলো চড়ায়ে তারপরে বাঁধতেন। ওয়ায়াকসিফু নালা, রসুল নিজের জুতাকে নিজে সেলাই করতেন। ওয়ুরাক্তিউ তাওবা, রসুলের কাপড় ছিঁড়ে গেলে রসুল নিজে সেলাই করতেন। ওয়াকুমুল বাইত, রসুল ঘর ঝাড়ু দিতেন। আমরা কত নারীবাদী আর কত নারী মুক্তির কথা বলি, কত বড় বড় কথা বলি। কে এমন আছে, কোন বাপের বেটা আছে যে বুকে দাবি করতে পারবে যে আমি বাসায় বসে আমার স্ত্রী থাকা সত্ত্বেও ঘর আমি ঝাড়ু দিই, সবসময় আমি ঘরের কাজ করি, রান্না বান্না করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা ইয়াকুনু ফি মিহনাতি আহলিহি, রসুল ঘরের কাজ, মহিলারা যে কাজ করতো এই কাজ করতেন রসুল। শুধু এতটুক না, কানা ইয়াতহানু আন আবদিহি ইযা তাইবা মিনহু, ঘরে চাকর আছে, আটা পিষতেছে, ক্লান্ত হয়ে গেছে, বলতেন গোলাম তুমি একটু সরো, আমি আটা পিষি। চাকরকে বলতেন সরো, আমি তোমার কাজ করি।
চাকরের কাজ করতেন রসুল। কানা ইউসাল্লিমু আলাল আবদি আলাল কাবীরি আলাল গানী আলাল সাগীর। রসুল যার সাথে আগে দেখা হইতো তাকে আগে সালাম দিতেন, সে ধনী হোক গরিব হোক, সে চাকর হোক সে মনিব হোক, সে ছোট বাচ্চা হোক বড় হোক। আমাদের যতজনার যত বাহাদুরি, যে যত বাহাদুরি দেখাইতে পারে বা বড়লোকি মাস্তানি সব কি অসহায়দের উপরে। আর কোথাও পারে না যায় বৌড়ে মারে, আর কোথাও পারো না শিশুদেরকে পিটাই ধরা, শিশুদেরকে গালিগালাজ করে, মারামারি করে। আর আল্লাহর রসুলের ব্যাপারে হযরত আয়েশা বলেন, মা দরাবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিমান ওয়ালা ইমরাআতান কত। কেউ পারে না চাকর বাকরে ধরে আমরা মারি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো চাকরকে আঘাত করেন নাই, রসুল কখনো কোনো নারীকে আঘাত করেন নাই, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো শিশুকে ধমক দেন নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে আসছেন, এরকম খুতবা দিতেছেন, দেখতেছে হাসান আর হুসাইন রসুলের নাতি দুইজন বাইরে হাঁটতেছে, হাঁটতে পারতেছে না, হুঁচট খেয়ে পড়তেছে, আবার হাঁটতেছে, আবার হুঁচট খেয়ে পড়তেছে। রসুল এরকম ভরা মজলিস, এরকম বয়ান বাদ দিয়ে বলে একটু অপেক্ষা করো, গিয়ে ওই দুইটা তার দুই নাতি হাসান এবং হোসেন দুইজনকে তার কাপড় চুপড় পরিষ্কার করে বাসায় দিয়ে এসে আবার বয়ান শুরু করছে। রসুল নামাজ পড়তে আসছেন, জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের মেয়ে, তার মেয়ে আমামা রসুলকে এসে ঝাঁপিয়ে ধরছেন, রসুল তাকে কোলে নিয়ে নামাজ পড়তেছেন, যখন দাঁড়াইছেন কোলে, আবার যখন সেজদায় যাচ্ছেন তখন আবার নিচে সরিয়ে দিচ্ছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদামতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি রসুলের খেদমত করছি, সেবা করছি 10 বছর। আমরা কে ভালো আর কে খারাপ যদি কেউ জানতে চায় তাহলে আমার ওই ঘরের মানুষকে জিজ্ঞাসা করতে হবে। বাইরে তো আমি খুব ভদ্র, আমার চেয়ে ভদ্র আর কে, আমার সুমিষ্ট ভাষী, আমার চেয়ে ভালো মানুষ নেতা আর কে। কিন্তু আমার স্ত্রীরে জিজ্ঞাসা করেন, আমার ঘরে চাকর বাকরে জিজ্ঞাসা করেন, আমার ওই যারা কর্মচারী তাদের জিজ্ঞাসা করেন, আমার আসল রূপ বাহির হয়ে যাবে। সেই আসল ব্যক্তি, সেই হযরত আনাস বলেন, আমি রসুলের 10 বছর খেদমত করছি, রসুল কখনো আমাকে বলেন নাই মা ক্বালা লিশাইইন কাত, কোন কাজ আমি ভুল করছি আর রসুল বলেন হাই কি করলা, কখনো বলেন নাই। কোন কাজ করে ফেলছি লিমা ফাআলতা, কেন করলা, আর করি নাই লিমা লা ফাআলতা, কেন করো নাই, কোনো দিন আমারে জিজ্ঞেস করেন নাই। রসুল একবার আমাকে পাঠাইছেন, যাও অমুক কাজটা আমার করে আসো। বলে আমি বের হইছি, তারপরে দেখতেছি গিয়ে ছেলেপেলেরা খেলাধুলা করতেছে, তো আমি তাদের সাথে খেলাধুলায় মগ্ন হয়ে গেছি। তারপরে অনেকক্ষণ পর যখন দেরি হয়েছে, রসুল আমাকে খুঁজতে বের হয়েছে, এসে দেখেন হযরত আনাস বলেন, হঠাৎ করে আমি দেখতেছি পিছন থেকে একজন আমার জামা ধরছে, আমি তাকিয়ে দেখি রসুল মুস্কি মুস্কি হাসতেছে। বলে গেছিল ওই জায়গায়? বলে না, আযহাবু ইয়া রাসূলুল্লাহ, আমি এখন যাইছি। কিছুই বলেন নাই, এত জরুরি কাজে পাঠাইছে আর খেলাধুলায় মগ্ন হয়ে গেছে, আর রসুল তাকে বলতে গেছিলা, বলে এখন যাইছি, কোনো দিন কিছু বলেন নাই। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহা উনি বলেন, মা রাআইতু আহাদান আহসানা খালকান মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার স্ত্রী বলতেছেন, আমি পৃথিবীতে রসুলের চেয়ে উত্তম চরিত্রের অধিকারী আমি কাউকে পাইনি। রসুলের কাছে একবার উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা খাবার নিয়ে পাঠাইছেন, মিষ্টি জাতীয় খাবার নিয়ে পাঠাইছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে ছিলেন, দেখলেন যে উম্মে সালমা খাবার নিয়ে পাঠাইছেন হযরত আয়েশার ঘরে। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে খারাপ লাগছে যে আমার বাসায় সে খাবার পাঠাইলো, আয়েশা রাদিয়াল্লাহু ওই বাটিটাকে ভেঙে ফেলছেন। তো তখন রসুল
কিছুই বলেন নাই, শুধু ওই দুই বাটির যে দুই টুকরো, ওই টুকরো জমা করতেন আর ওর মধ্যে খাবারগুলো উঠাইতেন। আর কি বলতেছেন তার সঙ্গীদেরকে, এটা কাদের সামনে চিন্তিত করতে, কাদের সামনে? সাহাবাদের সামনে। আমাদের স্ত্রীরা অনেক সময় মানুষের সামনে আমার অপমান করে, রসুল কিছুই বলেন নাই, সবাই সামনে রসুল কি বলতেছেন, জোড়া লাগাইতেছেন আর খাওয়াইতেছেন, উঠাইতেছেন আর কি বলতেছেন, কুলু গারাতুম, খাও খাও খাও, তোমাদের মায়ের একটু হিংসা লেগে গেছে, একটু কষ্ট লেগে গেছে, তোমরা খাও। তো সাহাবাদেরকে খাওয়াইতেন। খাওয়ানোর পরে ওই ভাঙ্গা বাটিটা হযরত আয়েশার ঘরে দিতেন, আর হযরত আয়েশার ঘর থেকে একটা ভালো পেয়ালা হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাঠায় দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত বিবিদের সাথে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। আমরা নারীদের সাথে ভালো ব্যবহার করি, কিন্তু নিজের বিবির সাথে না। বিয়ে করলে যেন আমার বান্দি হয়ে গেছে। আর রসুল যত রোমান্স, যত ভালো ব্যবহার নিজের বিবিদের সাথে করতেছেন। কিরকম? হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একবার উঠে উঠবো, উঠ বেশি উঁচুতে। রসুল এভাবে বসে গেছেন যে আমার এই রানের উপরে তুমি পাড়া দাও। রসুলের রানের উপরে পাড়া দিয়ে ওই উটের উপরে উঠছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আমরা আমাদের ঘরের মধ্যে এখন এমন সমাজ হয়ে গেছি, আমরা এক বাসায় গেছি, একটা সামনে একটা গ্লাস পেয়েছি, গ্লাসে পানি, না না এইটা অমুকের গ্লাস। মায়ের গ্লাসে বাবা খায় না, বাবার গ্লাসে মা খায় না, মায়ের গ্লাসে ছেলে খায় না, ছেলের গ্লাসে মা খায় না, সবার আলাদা আলাদা গ্লাস। আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি যেই পেয়ালায় খেতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে খুশি করার জন্য সেই পেয়ালা নিয়ে আমি যেখান থেকে চুমুক দিয়ে খেয়েছি সেইখানে চুমুক দিয়ে রসুল খেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যখন অপবিত্র থাকতাম, রসুল তখন আরো আমাকে বেশি আদর করত, আরো বেশি কাছে আনতো। আমরা যখন গোসল করতাম, আমি যেই পানিতে গোসল করতাম, রসুল বলতেন যে তুমি সব পানি শেষ করো না, আমার জন্য একটু রাখো। আমার বাসা পানিতে রসুল গোসল করতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাসায় থাকতেন, রসুল বাড়ির কাজ তো করতেনই, অনেক সময় মেয়েদের, মহিলাদের কিছু কি বলে বাড়াবাড়ি আছে। আমাদের বাসায় গিয়ে যদি আমরা দেখি দুপুরের রান্না বান্না কিছুই হয় নাই, আমার বউ আরেকজনের সাথে গল্প করতে বসে বসে, তখন আমার কিরকম অবস্থা হবে? রসুল একবার আসছেন বাইর থেকে, এসে দেখতেছেন হযরত আয়েশা তার বান্ধবী নিয়ে খেলাধুলা করতেছে। আমরা ঘরে ঢুকার সাথে সাথে যদি কোনো ভাবি টাবি কেউ থাকেও সাথে সাথে বের হয়ে যায়, আপনার সাহেব আসে চলে যায়, কি বলে না না বলে, আর বিবিও তাড়াতাড়ি ভাগায়। আর হযরত আয়েশা মেয়েদেরকে বাসায় এনে খেলতেছেন রসুলের ঘরের মধ্যে, আর রসুল ঘরে ঢুকে বলতেছেন তোমরা খেলতেছো, খেলো খেলো। রসুল আরো বাহবা দিতেছেন। রসুল বলতেছেন আরে কি বানাইতো পুতুল, এই ঘোড়া, এই ঘোড়ার উপরে আবার মানুষ, ঘোড়ার কি চেহারা থাকে? মানুষের মতো চেহারা থাকে। রসুল ওই খেলা নিয়ে, ওই সামান্য খেলা নিয়ে হযরত আয়েশার সাথে খেলাধুলা করতেছেন। হযরত আয়েশা একবার বাইরের হাবশিদের এরকম একটা উৎসব হচ্ছিল, তারা এরকম একটা মিছিলের মতো যাচ্ছে। হযরত আয়েশা জানলা দিয়ে দেখতেছে, তো রসুল আসছে, কি দেখতেছো? বলে এরকম তারা মজা করতেছে, আনন্দ করতেছে, এইটা দেখতেছি। তো রসুল এসে এরকম সামনে এসে দাঁড়াইছে, আর হযরত আয়েশা এই কাঁধের উপরে, রসুলের কাঁধে মাথা দিয়ে তারপরে দেখতেছে বাইরে কি হচ্ছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার আমরা এক সফরে গেছি, আমাদেরকে বলে কি মহিলাদেরকে আমরা জেলখানায় রাখি, মহিলাদেরকে সব নিষেধ, আমরা কিছু করতে দেই না। রসুল হযরত আয়েশাকে নিয়ে এক সফরে গেছেন, মানুষ তাদেরকে বলছেন তোমরা একটু সামনে যাও, তাকাদ্দামু ফাতাকাদ্দামার রাজুল, সাথে যারা ছিল সাহাবারা সামনে গেছে। এখন রসুল হযরত আয়েশাকে বলতেছেন তাল মুসাবিকাত, আসো আমরা দৌড়ের প্রতিযোগিতা করি। নিরিবিলি হয়ে গেছে, কোনো মানুষ নাই, হযরত আয়েশাকে বলতেছেন আসুন দৌড়ের প্রতিযোগিতা করি।
রসুল আর হযরত আয়েশা দৌড়ের প্রতিযোগিতা করছেন। হযরত আয়েশা বলেন, কুনতুলাম উবদিনিল্লাহাম ওলাম আব্দুল, আমার তখন শরীরে তেমন গোশতও ছিল না আর মোটাও ছিলাম না, যার কারণে আমি ফার্স্ট হয়ে গেছি। তখন রসুল চুপ রয়েছেন। বলে তারপর এরকম আরো বেশ কয়েক বছর পরে আবার আর এক পাথরে বের হয়েছি। তখন আবার তার সাথে যা সাহাবীরা ছিল তাদেরকে বলছেন, তাকাদ্দামু, তোমরা সামনে যাও। সামনে যাওয়ার পরে এখন রসুল আমাকে বলতেছেন, আসো এবার তোমার সাথে প্রতিযোগিতা করি, তাল মুসাবিকাত। বলে তারপর ওই সময় আমি একটু মোটা হয়ে গেছিলাম, আর যখন দৌড়াইছি তো তখন আমি রসুলের সাথে পারি না, আমি হেরে গেছি। তো তখন রসুল কি বলছেন, ওই অনেক বছর আগে, হাজিহি বিতিলকা, ওই যে আগে একবার তুমি আমাকে হারাইছিলা, তার বদলা নিলাম তোমাকে। কিরকম স্ত্রীদের সাথে মজা করতেছেন। আপনার বলে যে ইসলামে খেলাধুলা নিষেধ, কে বলছে খেলাধুলা নিষেধ? ইসলামে মজা করা নিষেধ মহিলাদের, কে বলছে মজা করা নিষেধ? মজা করবেন, খেলাধুলা করবেন, নাচ গান করবেন, যা ইচ্ছা করবেন, এক পুরুষের সাথে করবেন। হাজার মানুষের সামনে কেন? আমার কোনোদিন সহ্য হবে না, কোনো ভদ্র মানুষের সহ্য হবে না আমার স্ত্রী আর একজন মানুষের সামনে খেলাধুলা করবে। কখনো আমার সহ্য হবে না, একজন ভদ্র মানুষের সহ্য হবে না আমার স্ত্রী আর একজনের সামনে নাচবে, আমার স্ত্রী আর একজনের সামনে দৌড়াবে, এটা কখনো সহ্য হবে? সব কিছু সুযোগ আছে, তবে আপনার স্বামীর সামনে, আপনার একটা গণ্ডির মধ্যে। তো আল্লাহ তাআলা সেটাই বলতেছেন, হে আল্লাহর রাসূল, আপনি এই যে নায়ক মানুষ বানিয়ে রাখতে, আপনি তাকে সঠিক উত্তম আদর্শ মনে করেন না। আর হে মুসলমানরা, তোমরা এইটাকে উত্তম আদর্শ মনে করো না। উত্তম আদর্শ হলো তোমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি রসুলকে উত্তম আদর্শ বানাতে পারতাম, তাহলে আজ যেরকম অশান্তি আমাদের বাড়িতে, যেরকম ঘর ভাঙ্গা আমাদের প্রতিটা পরিবারে, যেরকম বাজারে যেরকম মারামারি, মানুষে মানুষে যেরকম হানাহানি, মানুষের যেরকম অসহিষ্ণুতা, মানুষের মধ্যে যেরকম সহনশীলতার অভাব, কিছুই থাকতো না যদি রসুলের স্বভাবকে, রসুলের চরিত্রকে আমরা যদি সবাই ধারণ করতে পারতাম। এইটা আমরা মানতে না পারি, কমপক্ষে বিশ্বাস করতে আমার সমস্যা আছে। আমি তো এই কথা বিশ্বাস করতে পারি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই একমাত্র আদর্শ, সেটাকেই আমি যদি মানি আমি সফল হব। এটাকে আমরা বিশ্বাস করতে পারি না? এইটাকে আমরা যদি বিশ্বাস করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এক সময় রসুলের সেই আদর্শে আমাদেরকে আদর্শবান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নত করি না, সুন্নত